আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমি কেমন আছি যে এটা দেখে বুঝতে পারতেছেন যে আমি কেমন আছি। আসলে আমি দীর্ঘদিন যাবত অসুস্থ। আমার পরিবারের সামর্থ্য নাই যে আমাকে চিকিৎসা করাবে। সমস্যা সমস্যা সামর্থ্য শুধু আর্থিক দিকে না, তাদের মানসিক দিক দিয়েও সামর্থ্য নাই। যার কারণে আমার নিজের কিছু করতে হইতেছে। নিজের কিছু করতে পারতেছি না, কারণ আর্থিক সমস্যার কারণে। এখন মেডিকেলে গেছিলাম। মেডিকেলে যাওয়ার পর অনেকগুলা পরীক্ষা দিছি। পরীক্ষা করতে আমার অনেক টাকার প্রয়োজন। শুধু টাকার প্রয়োজন বলতে হবে, কষ্ট তো আছে, এদিক দিয়ে আবার টাকার প্রয়োজন আছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে সমস্যা আর্থিক সমস্যা বা মানসিক সমস্যা, হ্যাঁ দুইটাই আছে। আর্থিকও সমস্যা আছে, মানসিক সমস্যা আছে। এই যে একটা দিছে, লিস্ট দিছে বিশাল বড়। স্কেলোনোস্কোপি পরীক্ষার নিয়ম। পরীক্ষা খুব কষ্ট একটা পরীক্ষা, হয়তো অনেকে জানেন, যারা জানেন তো জানেনই। তাই এই পরীক্ষাটা করার জন্য আমার যখন বলছে তখন আমি অনেক কষ্টে আছি। আমি আগে জানতাম যে আমার বিশাল সমস্যা আছে। বিশাল সমস্যার কারণে আমি ডাক্তারের কাছে যাই না, কারণ যাইলে আমার অনেক টাকার প্রয়োজন হয়। কিন্তু আমি চাইছিলাম সবসময় আমার পরিবারকে ভালো রাখি। আমি নিজে যাই হোক না কেন, আমি পরিবারকে ভালো রাখি। কিন্তু এমন একটা পর্যায়ে আমি গেছি গা, যে জায়গায় আমার পরিবারকে কিভাবে ভালো রাখবো, আমি তো নিজে এখন কাজই করতে পারতেছি না। এরকম অসুস্থ হয়ে পড়তেছে, আমি ডিউটি করতে পারতেছি না। আমি যদি কাজ না করি, ডিউটি না করি, তাহলে আমি আমার পরিবারকে কিভাবে চালাবো? আর আমার পরিবার শুধু টাকার উপর নির্ভরশীল। আমার ওইগুলা বলবো পরে। শুধু আর্থিক টাকা পয়সা চায়, ছাড়া আর কিছু চায় না। এখন আমার এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি ডিউটি করতে পারতেছি না, যার কারণে এখন গেছি। কিন্তু এখন টাকা লাগতেছে প্রচুর। কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার বাবা আমার বাবা ব্রেন স্ট্রোকে মারা গেছে। তার অনেক রোগ ছিল, কিন্তু সেও কোনোদিন চিকিৎসা করেনি টাকা পয়সা বলে। তার বড় ছেলে সন্তান হয়েছে আমি। ঠিক আমার একই অবস্থা। আমিও টাকা খরচ করি না আমার পরিবারকে সুখে রাখবো বলে। কিন্তু মনে মনে এটাও ভাবি যে আমার বাবা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার বাবা কষ্ট করে গেছে দুনিয়াতে, কিন্তু কোনো লাভ হয় নাই। আমিও তো সারা জীবন কষ্ট করে যাব, তো আমার কোনো লাভ হবে না। কিন্তু আমি যখন চলে যাব বা আমার সন্তানের কি হবে? যেমন আমার বাবা চলে গেছে, এখন আমরা অনেক কষ্ট করতেছি। ঠিক তেমনি এখন যদি আমি আর্থিক দিক দিয়ে চিন্তা করি, আমার পরিবারকে এখন যদি সুখে রাখতে চাই, তাহলে সারা জীবন কষ্ট করতে হবে। আর এখন যদি একটু কষ্ট করতে পারতাম, কষ্ট করতে পারতো, তাহলে তো সারা জীবন হয়তো সুখী হইতো। তো সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যেন চিকিৎসাটা ঠিক মতন করতে পারি, ভালো সুস্থ রাখতে পারি এবং পরিবারকে ভালো রাখতে পারি। এবং আপনাদেরকেও ভালো রাখার জন্য আল্লাহ তৌফিক দিক। সবার জন্য দোয়া রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।